ডিজিটাল অ্যারেস্টের কথা আমরা প্রায় শুনে থাকি। কাউকে ফোন করে তার মোবাইল নাম্বার বা ক্রেডিট কার্ড ব্যবহার করে অন্য কাউকে ভয় দেখিয়ে টাকা তুলে নেওয়া হচ্ছে। এই টোপ দিয়ে প্রতারকরা কাজ হাসিল করে বেরিয়ে যায়। আর বলা হয় যার নাম্বার ব্যবহার করে এই গর্হিত অপরাধ করা হচ্ছে তার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনা থেকে বাঁচতে অনেকেই প্রতারকের ফাঁদে পা দিয়ে থাকেন। আর এই অসহায় অবস্থার সুযোগ নিয়েই প্রতারকরা আধার কার্ডের নাম্বার বা ক্রেডিট কার্ডের পিনের মতো গুরুত্বপূর্ণ গোপন তথ্য হাতিয়ে ব্যাংক অ্যাকাউন্ট সাফ করে নেয় নিমেষের মধ্যে। আর যখন বিষয়টা বুঝতে পারা যায় ততক্ষণে যা সর্বনাশ হওয়ার তা তো হয়েই গিয়েছে। তবে এই রকম ডিজিটাল অ্যারেস্টের ফাঁদে ফোন করা স্ক্যামারদের দারুণভাবে সামলে দিচ্ছেন এক যুবক। আসলে কি হয়েছে? ওই যুবকের কাছে একটি ফোন আসে। বলা হয় তার মোবাইল নাম্বার ব্যবহার করে মানুষকে ঠকানো এবং হুমকি দেওয়া হচ্ছে। সেই তালিকায় রয়েছে নাকি বেশ কয়েকজন সেলিব্রিটিও। এ বিষয়ে ইতিমধ্যেই মুম্বাই ক্রাইম ব্রাঞ্চে অভিযোগ দায়ের করা হয়েছে। প্রতারণার বিষয়টি বুঝতে পেরেও ওই যুবক ফোনে কথাবার্তা চালিয়ে যান। এরপর ওই যুবককে বলা হয় যে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ থেকে একজন ভিডিও কল করবেন তাকে। এরপর সত্যি করেই একজন পুলিশের পোশাকে ভিডিও কল করে ওই যুবককে। নিজেকে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের অফিসার বলে দাবি করে সে। এই যুবকের মোবাইল নাম্বার এবং কমপ্লেন নাম্বার জানতে চান পুলিশের পোশাকে থাকা ভিডিও কলের ওই ব্যক্তি। এরপর ওই যুবকের আধার কার্ড নাম্বার জানতে চান ভেরিফিকেশনের জন্য। এই সময়ই নিজের মাথা ঠান্ডা রাখতে না পেরে ওই যুবক প্রশ্ন করেন যে এইসব করতে আপনাদের নিশ্চয়ই অনেক পরিশ্রম করতে হয়। এরপর ভিডিও কলের ওপারে থাকা পুলিশের পোশাক পরে প্রতারক বুঝতে পারে যে তার খেল খতম। এরপর সে ফোনটা কেটে দেয়। সবথেকে আশ্চর্যের বিষয়, এরপর ওই যুবক তার মোবাইলে একটি মেসেজ পায় ওই প্রতারকের কাছ থেকে। জানতে চাওয়া হয় যে কোথায় গলদ ছিল তাদের। এরপর একটি ইমোজি পাঠিয়ে চ্যাট শেষ করেন ওই যুবক। জানা গিয়েছে ওই যুবকের নাম অনিরুদ্ধ। ভোপালের একজন গ্রাফিক ডিজাইনার সে। जी मेरे नंबर से किसी के मैसेजेस गए थे, किसी को बोलिए। किसी को मैसेजेस गए थे मेरे नंबर से फोन करके। ओके, कहाँ से मिली ये जानकारी आपको? फोन आया मेरे पास। कहाँ से फोन आया? टेलीकॉम डिपार्टमेंट से कुछ। ओके, अपना मिसयूज नंबर बोलिए। 1 मिनट, मेरे पर लिखा है कहीं। ओके, अपना कंप्लेंट नंबर बोलिए। 1 मिनट रुकेगा। ओके, आपके कहने का मतलब किसी व्यक्ति ने आपकी पर्सनल इन्फॉर्मेशन का मिसयूज करके एक सिम कार्ड रजिस्टर्ड करवाया है जी। जिसकी आपको कोई जानकारी नहीं है? जी नहीं। आपका आधार कार्ड कहाँ है? जी वो तो अंदर रखा है। अपना आधार कार्ड लाइए, वेरीफाई करवाइए कैमरे में। हमें वेरीफाई करना है कि आप ही वो व्यक्ति हैं जिसके आधार कार्ड का मिसयूज हुआ है, या आप ही वो व्यक्ति हैं जो किसी के आधार कार्ड का मिसयूज तो नहीं कर रहा। जी पूरा सेटअप आप कैसे बनाते हैं सर? बहुत मेहनत लगता होगा ये सब तो करने में। मेहनत लगता है, हम आपकी सहायता के लिए बैठे हैं। যেই এই গ্রাফিক ডিজাইনার বললেন যে আপনাদের এই সেটআপ করতে অনেক পরিশ্রম করতে হয়, তাই না? তারপরেই ভিডিও কলটি কেটে দেয় প্রতারক। এরপর ভোপাল থানায় বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের করেন অনিরুদ্ধ। ইতিমধ্যেই গোটা বিষয়টির একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও এই ভাইরাল ভিডিও সত্যতা আজ তাক বাংলা যাচাই করেনি, কিন্তু এক্ষেত্রে প্রশ্ন হচ্ছে যে প্রতারকরা বারবার এই ধরনের ছক তৈরি কেন করছে? অন্যদিকে কিছুদিন আগেই আরও একটি এইরকম ঘটনা ঘটেছিল। মানে এই মুহূর্তে দাঁড়িয়ে সাইবার ক্রাইমের ভুরি ভুরি প্রতারণার অভিযোগ আসছে সামনে, আর তাতেই কিন্তু কড়া পদক্ষেপ গ্রহণ করে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক। প্রায় 17,000-এরও বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছে। জালিয়াতির অভিযোগ পেয়ে এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টগুলিকে চিহ্নিত করে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষকে এই সমস্ত অ্যাকাউন্টগুলি সম্পর্কে পদক্ষেপ গ্রহণ করার জন্য ভারত সরকার অনুরোধ জানিয়েছে। জানা গিয়েছে মূলত কম্বোডিয়া, মায়ানমার, লাওস এবং থাইল্যান্ডের মতো দেশ থেকে এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টগুলো চালু ছিল। মূলত
অনলাইন প্রতারণার কাজে এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টগুলো চালু ছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার এই অ্যাকাউন্টগুলো সম্পর্কে অ্যালার্ট করে। অভিযোগ পেয়ে উদ্যোগী হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। গোটা বিষয়টা নিয়ে তদন্তে নামে ইন্ডিয়া টুডে। তদন্তে উঠে আসে সমস্ত মারাত্মক তথ্য। কম্বোডিয়া, লাওস, মায়ানমার, থাইল্যান্ডে ভুয়ো কল সেন্টার খুলে এই জালিয়াতির কাজ করা হতো। মূলত কম্বোডিয়ার চীনা ক্যাসিনোগুলো থেকেই এই ভুয়ো কল সেন্টারগুলি পরিচালিত হতো। তদন্তে উঠে আসে ভারত থেকে বহু মানুষ চাকরির লোভ দেখিয়ে কম্বোডিয়ায় তাদেরকে নিয়ে গিয়ে অনলাইন প্রতারণা ও সাইবার ক্রাইমের কাজে বাধ্য করা হতো। এই বিষয়গুলির মধ্যে রয়েছে ডিজিটাল অ্যারেস্টের বিষয়টিও। এই ডিজিটাল অ্যারেস্ট হলো সিবিআই, ইনকাম ট্যাক্স সহ বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সির ছদ্মবেশে জালিয়াতরা সাধারণ নির্দোষ লোকেদের বড় অঙ্কের অর্থ স্থানান্তরের জন্য চাপ দেয়। যাদের টার্গেট করা হয় তাদের বিরুদ্ধে আর্থিক প্রতারণায় যুক্ত থাকার অভিযোগ তোলা হয়। ফলে স্বাভাবিকভাবেই ভয় পেয়ে যান সাধারণ মানুষ। আর এই ভয়কেই হাতিয়ার করে নিজেদের কাজ হাসিল করে প্রতারকরা। সম্প্রতি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই কেলেঙ্কারির বিষয়ে জনসাধারণকে সতর্ক করেছেন। তাদের সাইবার হেল্পলাইনে একটি ঘটনা ঘটলে তার রিপোর্ট করার জন্য আহ্বান জানিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রকের সাইবার শাখা সূত্রে জানিয়েছে যে প্রতারকরা ডিজিটাল গ্রেফতার জালিয়াতির মাধ্যমে প্রতিদিন প্রায় 6 কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। শুধুমাত্র 2024-এর প্রথম 10 মাসে স্ক্যামাররা কোটি কোটি টাকা চুরি করেছে। অক্টোবর পর্যন্ত সাইবার উইং ডিজিটাল গ্রেফতার জালিয়াতি সংক্রান্ত বহু মামলাও কিন্তু রিপোর্ট করা হয়েছে। एक मिनट, मेरे पर लिखा है कहीं। ओके, अपना कंप्लेंट नंबर बोलिए। एक मिनट रुकेगा। ओके, आपके कहने का मतलब किसी व्यक्ति ने आपकी पर्सनल इंफॉर्मेशन का मिसयूज करके एक सिम कार्ड रजिस्टर्ड करवाया है आधार कार्ड, जी जिसकी आपको कोई जानकारी नहीं। जी नहीं, आपका आधार कार्ड कहाँ है? जी वो तो अंदर रखा है। अपना आधार कार्ड लाइए, वेरीफाई करवाइए कैमरे में। हमें वेरीफाई करना है कि आप ही वो व्यक्ति हैं जिसके आधार कार्ड का मिसयूज हुआ है, या आप ही वो व्यक्ति हैं जो किसी के आधार कार्ड का मिसयूज तो नहीं कर रहा। ये पूरा सेटअप आप कैसे बनाते हैं सर? बहुत मेहनत लगता होगा ये सब तो करने में। मेहनत लगता है, हम आपकी सहायता के लिए बैठे हैं। इंस्पेक्टर के बात कर रहा हूँ, दिल्ली पुलिस स्टेशन मुंबई से। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও।